ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। ফ্রেশ অ্যান্ড হেলথ ভেজিটেবল সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন। এই ডিজাইনটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা এই ডিজাইনটা করবার জন্য কি করতে হবে, জাস্ট একটা সাইজ নিতে হবে। তো প্রথমে আমরা সেই সাইজটা নিয়ে নিচ্ছি। প্রথমে কি করবো, জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশান যাব। নিউ অপশান থেকে আমরা কি করবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো এখান থেকে। তো একটা সাইজ নিয়ে নিচ্ছি 1080 1080 72 পিক্সেল একটা সাইজ নিয়ে নিলাম অলরেডি। তো এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে জাস্ট আমি একটা পিএনজি অলরেডি এটা আমার ডাউনলোড করা আছে এখান থেকে। ভেজিটেবলের একটা পিএনজি আমার ডাউনলোড করা আছে অলরেডি। সেই ভেজিটেবলটা আমি জাস্ট এখানে আমি নিচে নামিয়ে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপর আমরা কি করছি, এখান থেকে যেটা করেছি আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা নিয়েছি এখান থেকে। জাস্ট ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট নামিয়ে দেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সবার নিচে করে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন তো জাস্ট এরকম পজিশনে আমি রেখেছি। তারপর আমি কি করেছি, এখান থেকে আমি একটা জাস্ট শ্যাডো আমি ক্রিয়েট করেছি। সেই শ্যাডোটা আমি এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন একটা শ্যাডো আমি ক্রিয়েট করেছি এখান থেকে জাস্ট আমি রিয়েলিস্টিকভাবে শ্যাডোর লুকটা লাগবে। সো আমি এরকম পজিশনে আমি রেখে দিলাম। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। তো আশা করি বুঝতে পারছি। যদি রিয়েলিস্টিক না লাগে তো এখান থেকে আমি জাস্ট অপাসিটি হালকা কমিয়ে দিতে পারি। তো বিফোর অ্যান্ড আফটার। তো আর তারপর আমরা কি করেছি, এখান থেকে যেটা করেছি, এখান থেকে জাস্ট 75% যে লেখাটা আছে সেই লেখাটা আমি এখান থেকে জাস্ট আমি লিখে দেবো। তো জাস্ট এখান থেকে জাস্ট 75% যে লেখাটা আছে সেই লেখাটা আমি জাস্ট এখান থেকে আমি নিয়ে চলে আসছি অলরেডি এখান থেকে। যদি না আসে তো এখান থেকে আমি জাস্ট আরেকবার করবো, এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট নিয়ে চলে আসবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। তারপর আমরা কি করবো, এখান থেকে যেটা আমি করছি জাস্ট গ্রুপ ওয়ান যেটা আছে গ্রুপ ওয়ান, সে গ্রুপ ওয়ানটা এটা লেখাটা যেটা আছে সেই লেখাটা নিয়ে চলে আসবো টেক্সটটা উপরে। ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড হেলথ এই লেখাটা কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এইখানটার কাছে আমি মিডিল পয়েন্ট আমি কিন্তু এটাকে রেখে দিলাম। রাখার পর এখান থেকে যেটা করব, এরপর আমরা গ্রুপ টু আছে, গ্রুপ টু যে লেখাটা আছে সেই লেখাটা আমি এখান থেকে নিয়ে চলে আসবো অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এরকম পজিশনে আমি কিন্তু মিডিল পয়েন্টে কিন্তু এটাকে রেখে দেবো। সো ডান, ওকে। তারপর আমরা কি করব, গ্রুপ থ্রি যেটা আছে সেই লেখাটা এখান থেকে আমি নিয়ে চলে আসবো এখান থেকে। তো এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে যেগুলো আছে সেগুলো জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট গ্রুপ ফোর যেটা আছে গ্রুপ ফোরের সেই লেখাটা এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে আসবো অলরেডি এখান থেকে। তো এখান থেকে যেটা আছে এখান থেকে এই একটা আছে এখান থেকে। আর জাস্ট আমি কন্ট্রোল টি দিয়ে দেবো, গ্রুপ ফোরে কন্ট্রোল টি লেখাটা দিয়ে দেবো এখান থেকে জাস্ট হালকা এটাকে ছোট করবো অলরেডি। ছোট করার পর এটাকে জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম অলরেডি। সো ডান, ওকে। তারপর আমরা কি করবো, এখানে গ্রুপ ফোর উপর এখানে অর্ডার নাও লেখাটা আছে এখান থেকে জাস্ট অর্ডার নাও লেখাটা এখানে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দেবো। সো ডান, ওকে। আমাদের ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যে লেখাগুলো আছে এখান থেকে জাস্ট আমরা যেটা করব, এখান থেকে এই দুটো লেখাকে জাস্ট সিলেক্ট করব কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট হালকা নিচে আমি নামিয়ে দেবো। ডান, ওকে। সো এটা হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, সবগুলো সিলেক্ট করব এখান থেকে এই পর্যন্ত। সিলেক্ট করার পর এখান থেকে কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখান থেকে আমি কি করব, ফিল্টার অপশন যাব, এখানে ক্যামেরার ফিল্টার অপশানে চলে যাব। এখান থেকে কি করব, কালারটা কাস্টমাইজ করব এখান থেকে। সো দেখবো আমরা কালারটা জাস্ট টেক্সচারটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। এখান থেকে ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে ডেহুজাটা হালকা বাড়িয়ে দিলাম। এখান থেকে জাস্ট ভাইব্রেন্সটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো। এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো। সো ডান, ওকে। আর এখান থেকে কি করবো, কন্ট্রাস্ট এটা হালকা এখান থেকে বাড়াবো। এখানে হাইলাইটটা হালকা বাড়াবো। এখান থেকে শ্যাডোটা হালকা বাড়িয়ে নেবো। এখান থেকে হোয়াইটটা হালকা বাড়াবো। এখান থেকে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে নেবো। সো ডান, ওকে। এখান থেকে জাস্ট ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে দেবো। এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দেবো। ডান, ওকে। সো ডিজাইনটা লুকটা কিন্তু আমাদের অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার।
সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, এটা আমার চালু করে দিলে এরকম হয়ে যায়। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, কমেন্ট করে। এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান ফটোশপের যে কোনো ডিজাইন, একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন, গ্রাফিক ডিজাইন বা পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন বা আরও বিভিন্ন ধরনের ফটোশপের যত রকমের কাজ আছে সব রকমের কাজ অলরেডি ফ্রি টু ফ্রি আপনারা শিখতে পারবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে আরও আমরা ভিডিও নিয়ে আসবো অলরেডি। বুক কভার ডিজাইন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন, একটা মকআপ কিভাবে বানাতে হয় বা বিভিন্ন ধরনের যত রকমের ডিজাইন আছে। তো একটা ম্যানিপুলেশন, প্রোডাক্ট ম্যানিপুলেশন, আরও নানা রকমের তো সব ডিজাইন আশা করি শিখবো আমরা ধীরে ধীরে। তো তো ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তার আগে অবশ্যই বলে রাখি, তো তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।